আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক পিএলসি এর মাসিক মুনাফা নিয়ে। ইসলামী ব্যাংক পিএলসি একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় একটি ব্যাংক বলা চলে। মাঝখানে কিছু সময় খারাপ গিয়েছিল ইসলামী ব্যাংক পিএলসি এর। এখন বর্তমান সময়ে ভালো অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। শরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্য দিয়ে অন্যতম হচ্ছে এই ইসলামী ব্যাংক পিএলসি। আজকে আমরা আলোচনা করব মাসিক মুনাফা, যেটি হচ্ছে আপনি যে মেয়াদের জন্য রাখবেন না কেন সেক্ষেত্রে প্রতি মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে লাভের টাকাটা চলে যাবে। সেক্ষেত্রে আপনার দুটি মেয়াদে আপনি এখানে অ্যাপডেট করতে পারবেন, সেটি হচ্ছে 3 বছর এবং 5 বছর। এই দুই মেয়াদে আপনি অ্যাপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 3 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে 11%, 5 বছরের জন্য করলে 12%। এই দুই মেয়াদে আপনি মাসিক মুনাফাটি করতে পারবেন। যাদের অনেক টাকা রয়েছে, সে কোথাও বিনিয়োগ করতে পারছেন না এবং চাচ্ছেন যে বিনিয়োগ করে প্রতি মাস অন্তর অন্তর কিছু টাকা আসবে, সেক্ষেত্রে আপনি চাইলে ইসলামী ব্যাংক পিএলসিতে করতে পারেন। সেক্ষেত্রে 3 বছর 5 বছর আপনার সুবিধা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতি মাস অন্তর অন্তর যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি ভালো একটি মুনাফা পাবেন। আজকে আমরা হিসাব দেখাবো 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 3 বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন 3,667 টাকা। 5 বছরের জন্য রাখলে প্রতি মাসে পাবেন 4,000 টাকা। এক্ষেত্রে আপনার 10% আয়কর যদি আমরা বাদ দিই, আমরা আয়করের বিষয়টা আবারও বলবো, সেক্ষেত্রে আমরা আগে হিসাবটা দেখে নিই। সেক্ষেত্রে 10% যদি বাদ দিই আমরা আয়কর, আপনার ধরে নিলাম টিন সার্টিফিকেট রিটার্ন আছে, সেক্ষেত্রে আপনার 3 বছর মেয়াদি সেটিতে পাবেন 1 মাস অন্তরে 4 লক্ষ টাকা পাবেন 3,300 টাকা। 5 বছর মেয়াদি সেটিতে পাবেন 3,600 টাকা। এখন যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন কোনোটাই না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম 15% আয়কর আপনার কাটবে। সেক্ষেত্রে আপনি পাবেন 3 বছর মেয়াদি সেটিতে প্রতি মাসে পাবেন 3,116 টাকা এবং সর্বশেষ 5 বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে পাবেন 15% আয়কর বাদ দিয়ে 3,400 টাকা। এখন এখানে 10% 15% বিষয়টা আমরা প্রতি ভিডিওতে বলে থাকি, আজকের ভিডিওতে সেম কথা বলবো। সেক্ষেত্রে আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে, রিটার্ন স্লিপটা আসলে কি? রিটার্ন স্লিপটা আপনি যদি প্রতি বছর আপনার আয়ের উপর সরকারিভাবে আয়কর প্রদান করে থাকেন সেক্ষেত্রে একটি স্লিপ আপনাকে দেওয়া হয় বা সার্টিফিকেট দেওয়া হয়, অ্যাকনলেজমেন্ট যেটাকে বলি আমরা, রিটার্ন স্লিপ বা অ্যাকনলেজমেন্ট যেটাকে বলে থাকি আমরা, সেটি যদি আপনি দাখিল করে থাকেন। এখন আপনার কাছে টিন সার্টিফিকেট থাকতেই পারে, হয়তো আপনি কোনো প্রয়োজনের প্রেক্ষিতে আপনি কি করেছেন, টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আপনি রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে 15% আয়কর দিতে হবে, কারণ 2023 সাল পর্যন্ত ছিল আপনার যদি টিন সার্টিফিকেট থাকতো সেক্ষেত্রে আপনার শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে 10% আয়কর কাটতো। কিন্তু এখন 24 সাল পেরিয়ে 25 সাল নতুন নিয়ম অনুযায়ী আপনাদের কাছে টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকতে হবে। সেক্ষেত্রে তাও প্রতি বছর আপনাকে রিনিউ করতে হবে, প্রতি বছর দাখিল করতে হবে। একবার দিয়ে আপনি 1 বছর দিলেন আর দিলেন না, সেক্ষেত্রে কিন্তু সেটা 1 বছর ধরেন আপনি 23-24 দিয়েছেন, তাহলে 23-24-এই 10% কাটবে। সেক্ষেত্রে 24-25-এ গিয়ে সেটা কিন্তু আবার আপনাকে দাখিল করতে হবে এবং আপডেট করে নিতে হবে ব্যাংকে আপনার আয়করের রিটার্নটা জমা দিয়ে। সেক্ষেত্রে যদি আপনি এই ইসলাম ব্যাংকে যদি এই আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনির জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি যে কোনো একটি ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডারের, এবং বিদ্যুৎ বিলের কপি রাখতে পারে স্থায়ী ঠিকানার জন্য, এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি আর কোনো তথ্য চাই সেক্ষেত্রে আপনারা চাইলে সেটি সেখানে দিতে পারবেন এবং কাগজপত্র চাইলে সেটিও সাবমিট করবেন। আপনারা চাইলে ইসলাম ব্যাংকের সেলফিন আছে, সেখান থেকে অ্যাকাউন্ট করার সময় সেই সেলফিনও আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর যদি ইসলামী ব্যাংক এবং অন্যান্য কোনো তথ্যের প্রয়োজন হয় বা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করুন, মেইল করুন, টেলিগ্রাম করুন, যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটুকু প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।